দেশের প্রতিটি জেলার সমস্যা তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে শুরু হয়েছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকবে তৃণমূল থেকে শুরু করে সংসদের নীতি নির্ধারকদের। আজ সারাদিন ডিবিসি এক্সপ্রেস আছে উত্তরের জনপদ লালমনিরহাটে। যুক্ত হচ্ছেন সেখান থেকে সহকর্মী আরিফুল ইসলাম। দেশের প্রতিটি জেলার সাধারণ মানুষের সমস্যা সমাধানের চ্যালেঞ্জ কি সম্ভাবনা নিয়ে ডিবিসির বিশেষ আয়োজন ডিবিসি এক্সপ্রেস। আর সারাদিন আছি আমি লালমনিরহাট। সেখান থেকে পূর্বের সংবাদে জানিয়েছিলাম যে ভুট্টা চাষ বা ভুট্টা হচ্ছে লালমনিরহাটের একটি ব্র্যান্ড। সেই প্রেক্ষিতে পাশাপাশি তিস্তা নদীর বিষয়ও কিন্তু তুলে ধরার চেষ্টা করেছি। সেখানে যে জর্জরিত জনজীবন বা নাগরিক সুবিধা কতটুকু পাচ্ছেন বা ভুট্টা চাষের আবাদি ফসলগুলো কি অবস্থা আছে সেসব বিষয় তুলে ধরার চেষ্টা করব। এই মুহূর্তে আমার সঙ্গে আছেন এই তিস্তা চর অঞ্চলের যে বসবাস করা সাধারণ মানুষ, তারা আমার সঙ্গে যুক্ত আছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ডিবিসি এক্সপ্রেসে আপনারা যুক্ত আছেন বলে। শুরুতে আপনার কাছে একটু জানিয়ে রাখতে চাই বা জানতে চাই যে ভুট্টা চাষে যেহেতু একটি বিপ্লব বলা যায়, লালমনিরহাটের একটি ব্র্যান্ড বহন করে, তো সেক্ষেত্রে এই চাষাবাদে আপনাদের কোনো ধরনের সমস্যা হচ্ছে কিনা বা এই সমস্যা উত্তরণের কোনো সমাধান আপনারা পেয়েছেন কিনা? সমস্যা তো অবশ্যই আছে। সেটা হচ্ছে আমাদের এই চরাঞ্চলে মানে ব্যাপকভাবে ভুট্টার চাষাবাদ হয়, কিন্তু আমরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত। এখানে বাইরের মানে ঢাকার পার্টি যারা আছে তারা এখানে এসে ভুট্টা ক্রয় করে ঠিকই, কিন্তু আমাদের এখানে শিল্প কারখানা গড়ে না ওঠার কারণেই আসলে আমরা ভুট্টার ন্যায্য মূল্য থেকে বঞ্চিত। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। এখানে প্রসেসিং করা যাচ্ছে না ভুট্টার? এখানে মানে ভুট্টার যে প্রসেসিং ফিড কোম্পানিগুলো যে আছে, আপনার বিভিন্ন যে পোল্ট্রি ফার্মের যে আপনার ইয়ার যে ফিডের যে কোম্পানিগুলো, এগুলো এখানে না থাকার কারণে আমরা আসলে মূলত মানে ন্যায্য মূল্যটা থেকে বঞ্চিত। আরেকটি বিষয় একটু জানার কথা, যে সেটা হচ্ছে তিস্তা এক ব্যারেজ হয়েছে, সেই ব্যারেজ থেকে পানি সেচের সংকট রয়েছে, যার কারণে আপনারা চাষাবাদ করতে সমস্যা পোহাতে হচ্ছে। বিষয়টা কেমন? জি, আমাদের তিস্তা নদী মূলত এই নদীটা মূলত ছিল 1 কিলোমিটারের মধ্যে, কিন্তু নদীটা এখন হয়ে গেছে প্রায় 15 কিলোমিটারের মধ্যে, যার কারণে ব্যাপক জমি আর কি হাজার হাজার হেক্টর জমি অনাবাদি হয়ে পড়ে আছে। আর একটা বিষয় হলো যে আমাদের যে সেচ প্রকল্প রয়েছে, এই সেচ প্রকল্পটা সেচ প্রকল্পের যে সুবিধা, যখন পানিটা প্রয়োজন আমাদের, আমরা কিন্তু তখন পানিটা পাই না মূলত। আবার যখন পানিটার প্রয়োজন হয় না, তখন কিন্তু পানিটা আবার বেশি করে আমাদের কাছে আসে। ব্যারেজ দিয়ে কোনো আসলে লাভ, তিস্তা ব্যারেজ দিয়ে আপাতত আমাদের কোনো উপকার হচ্ছে না বা আমাদের কোনো উপকারে আসতেছে না। শেষ প্রশ্ন ছোট করে উত্তর দিবেন যে সেক্ষেত্রে আর কি সমস্যা পোহাতে হচ্ছে এই এলাকায়? জি, যে আমরা চরাঞ্চলে যে ভুট্টা চাষ করি, এই চাষ করার পর যে আবারটা আমরা যে বাড়িতে নিয়ে যাব, রাস্তাঘাটের একদম অবস্থা খুবই নাজেহাল। ঠিক আছে। আর দ্বিতীয়ত কথা হচ্ছে যে রাস্তাটা এই কারণে নাজেহাল হয়ে যায়, চরাঞ্চলে নানা ধরনের মনে যে বালু কাটা গাড়ি, এখানে বালুর বিজনেস করা হয়। এখানে মূলত কথা হচ্ছে যদি আমরা এখানে বালু কাটার মানে বন্ধ করতে পারি, তাহলে আমাদের রাস্তা ভালো থাকতেছে, আবাদি জমি আমাদের বাঁচতেছে। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন। তবে এখানে যারাই আমার সঙ্গে যুক্ত আছেন তারা কিন্তু একেবারেই সকল প্রকার নাগরিক সুবিধা থেকে বঞ্চিত এসব চরাঞ্চলের মানুষ। তাই পরবর্তী সংবাদ বিকেল 5টায় থাকছে নীতি নির্ধারকদের নিয়ে প্রশ্ন আলাপ, এবং কি এই যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যার সমাধানে তারা কি চাচ্ছেন বা কি পদক্ষেপ নিচ্ছেন। সঙ্গে থাকুন ডিবিসি এক্সপ্রেসের।